ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের মেগা কমিটি এবং মেগা বৈঠকে ঘোষণা অভিষেকের 5 দিনের মধ্যে তৃণমূলের জেলা কমিটি তৈরি হবে এবং ব্লক কমিটি 21 থেকে 27 মার্চের মধ্যে, 28 মার্চ 3 এপ্রিলের মধ্যে ওয়ার্ড কমিটি, 15 এপ্রিলের মধ্যে সব কমিটি তৈরি করা হবে। 16 এপ্রিল থেকে এপিক ভেরিফিকেশন কমিটি তৈরিতে সাহায্য করতে পারে আইপ্যাক, তার নাম আইপ্যাকের নাম করে টাকা তোলা যাবে না। মেগা বৈঠকে এমনটাই বার্তা অভিষেকের। আজ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেগা বৈঠক এবং সেদিকেই নজর ছিল গোটা বাংলার, যে ঠিক কি বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সেখানেই ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের কমিটি মেগা বৈঠকে ঘোষণা অভিষেকের 5 দিনের মধ্যে তৃণমূলের জেলা কমিটি তৈরি হবে, ব্লক কমিটি 21 থেকে 27 মার্চের মধ্যে, 28 মার্চ থেকে 3 এপ্রিলের মধ্যে ওয়ার্ড কমিটি তৈরি হবে, 15 এপ্রিলের মধ্যে সব কমিটি তৈরি করা হবে, 16 এপ্রিল থেকে এপিক ভেরিফিকেশন হবে। কমিটি তৈরিতে সাহায্য করতে পারে আইপ্যাক এবং তার নাম ও আইপ্যাকের নাম করে টাকা তোলা যাবে না। মেগা বৈঠকে এমনটাই বার্তা অভিষেকের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, ভুতুড়ে ভোটার ধরতে তৃণমূলের এই মেগা কমিটি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই যে মেগা কমিটি রেখেছে, এই যে কমিটি ডেকেছিলেন যে বৈঠক, এই বৈঠকের দিকে নজর ছিল আজ গোটা বাংলার, যে ঠিক কি বার্তা উঠে আসে এই বৈঠক থেকে। এবং সেখানেই এই ভুতুড়ে ভোটার ধরতে 5 দিনের মধ্যে তৃণমূলের জেলা কমিটি তৈরি করা হবে, যেমনটাই জানালেন তিনি। আর কি তথ্য উঠে আসছে? আজকের রুদ্ধদ্বার এই বৈঠক ভার্চুয়ালি বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক বিকেল 4টে থেকে এই বৈঠক শুরু হয়েছে, প্রায় ঘন্টা দুয়েক হয়ে গেল। এই বৈঠকে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী এবং প্রায় 4,500-এর মতো প্রতিনিধি তারা রয়েছেন বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে প্রতিনিধিরা রয়েছেন ভার্চুয়ালি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কানেক্টেড। এবং এখানে 3টে কমিটি করেছেন, এই যে ভোটার তালিকা যাচাই নিয়ে 3টে কমিটি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, জেলা কমিটি, ব্লক কমিটি এবং অঞ্চল কমিটি। একটু তোমাকে আমি জানিয়ে রাখি যে এই 3টে কমিটি 5 দিনের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জেলা কমিটি ফর্ম করতে হবে এবং 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক কমিটি ফর্ম করতে হবে এবং 28 মার্চ থেকে 3 এপ্রিলের মধ্যে অঞ্চল ওয়ার্ড কমিটি ফর্ম করতে হবে। এবং এই যে কমিটিগুলো সবকিছু কিন্তু 15 এপ্রিলের মধ্যে ফাইনালাইজড করে ফেলতে হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছেন। অর্থাৎ এই জায়গা থেকে একটা বিষয় পরিষ্কার, গত 27 তারিখ 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মেগা কর্মসমিতির যে বৈঠক হয়েছিল, সেখানে তৃণমূল নেত্রী যে বার্তা দিয়েছিলেন এবং প্রকাশ্যে এনেছিলেন দিল্লি এবং মহারাষ্ট্রে এই যে বহিরাগত ভোটার নিয়ে এসে ভোট করা এবং ভোটার তালিকা ম্যানিপুলেশন করেছে বিজেপি, সরাসরিভাবে অভিযোগ এনেছিলেন এবং সেই একই ফর্মুলায় তারা পশ্চিমবঙ্গ রাজ্য দখল করতে চাইছে, কিন্তু তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে হতে দেবে না। এবং সেইখানেই 36 জনের কমিটি তৈরি করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সীকে মাথায় রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, চন্দ্রিমা সহ 36 জনের এই কমিটি। সেই কমিটির আজকে সেকেন্ড বৈঠক সেই হিসেবে বলা যেতে পারে, কেননা ফার্স্ট বৈঠক হয়েছিল তৃণমূল ভবনে সুব্রত বক্সীর নেতৃত্বে ফার্স্ট বৈঠক, কিন্তু সেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি থাকতে পারেননি, যেহেতু সেবাশ্রয় ক্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছিল। আজকে সেই জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৈঠক ডেকেছেন, সভাপতি সুব্রত বক্সী তিনিও রয়েছেন ক্যামাক স্ট্রিট থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পূর্ণ বৈঠক পর্যালোচনা করছেন, প্রায় ঘন্টা দুয়েক সময় হয়ে গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠকে রয়েছেন। সুব্রত বক্সী তিনিও বলেছেন, এই ভোটার তালিকা নিয়ে সুব্রত বক্সী বলেছেন যে ভোটার তালিকা আমাদের যেভাবে করতে হবে সেটা একদম নিখুঁতভাবে পারফেকশন নিয়ে করতে হবে এবং কোথাও কোন রকম গোষ্ঠীদ্বন্দ্ব বা অন্তর্কলহ সেটা যে দল সহ্য করতে পারবে না, প্রকারান্তরে সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন। এবং রাজ্য থেকে দলের শীর্ষ নেতৃত্ব তৃণমূল ভবন থেকে যেভাবে বলা হবে, রাজ্য থেকে জেলা নেতৃত্ব বা ব্লক নেতৃত্বকে সেভাবেই কিন্তু চলতে হবে এই ইলেকশনের সময় ভোটার তালিকার নির্বাচনের বিষয়ে, পরিষ্কারভাবে সুব্রত বক্সীর মন্তব্য। এবং তোমার কাছে সঙ্গে থাকো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। শুভঙ্কর বাবু, এনকেটিভি বাংলায় স্বাগত আপনাকে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে তৃণমূলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি এবং সেই বৈঠকে একাধিক আলোচনার পাশাপাশি যেমন ছিল ভুয়ো ভোটার, এবং অন্যদিকে তিনি আরেকটি বিষয় স্পষ্ট করে দেন যে এর আগেও কিন্তু একাধিকবার এই অভিযোগ এসছে যে আমার নাম করে বা আইপ্যাকের নাম করে টাকা তোলা যাবে না। আইপ্যাকের নামে যে টাকা তোলা হচ্ছে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে যে টাকা তোলা হচ্ছে, এই অভিযোগ আমরা সামনে দেখেছি এবং এ ব্যাপারে আজ হুঁশিয়ারি দিলেন তিনি। না, আমি ব্যাপারটাই বুঝতে পারছি না। সেটা হচ্ছে ওনার কাছে কি ইনফরমেশন আছে? যে নিশ্চয়ই ইনফরমেশন আছে যে আইপ্যাকের নামে বা ওনার নাম করে টাকা তোলা হচ্ছে বাজারে, এটা নিশ্চয়ই ইনফরমেশন ওনার কাছে আছে। তা না হলে এই কথা বলবেন কেন? বিরোধীরা যাই অভিযোগ করুক বা বাংলার মানুষ যাই অভিযোগ করুক,
এই কথাটা ওনাকে বলতে হচ্ছে, তার কারণ ওনার নাম করে কিংবা আইপ্যাকের নাম করে টাকা তোলা হচ্ছে। আচ্ছা, এই ব্যাপারগুলো যদি ঘটে তাহলে তার দেখার দায়িত্ব কার? রাজ্যের প্রশাসনের। প্রশাসনে কারা আছেন? উনি যে রাজনৈতিক দলের হচ্ছে গুরুত্বপূর্ণ পদে আছেন, সেই রাজনৈতিক দলের সরকার চলছে। এবার রাজ্য সরকারের অধীনেই হচ্ছে স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা। তো আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব কাদের? স্বরাষ্ট্র দপ্তরে। তো স্বরাষ্ট্র দপ্তরের লোকেরা কি করছেন? যদি কেউ ওনার নাম ভাঙিয়ে, আইপ্যাকের নাম ভাঙিয়ে কিছু করে থাকে, তাহলে প্রশাসনের সেই ভূমিকা পালন করা উচিত, পুলিশ প্রশাসনের সেই ভূমিকা পালন করা উচিত। তার মানে এই কথা বলার মধ্যে দিয়ে তিনি প্রশাসনের উপরে কি অনাস্থা আনছেন? পুলিশ দপ্তরের বিরুদ্ধে কি অনাস্থা আনছেন? না সংশোধনের কথা বলছেন? সংশোধনের কথা যদি বলে থাকেন, নিশ্চয়ই কোন রাজনৈতিক ব্যক্তিত্ব তার দলের সম্পর্কে সংশোধনের বিষয় বলতেই পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই অভিযোগটা যখন পশ্চিমবাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত, তখন একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে তাকে তো এই বিষয়টা ভাবা প্রয়োজন যে এমনি এমনি কথাটা ভাসছে না। এবং পুলিশ প্রশাসন সমস্ত কোথাও যেন আলগা হয়ে গিয়েছে, সে জায়গায় তিনি মত দিচ্ছেন। অতএব এই যে বিষয়টা নিয়ে আপনারা মাথা ঘামানো শুরু করলেন, এই সমস্ত মিডিয়া দেখানো শুরু করলেন, কিন্তু আসল বিষয় যেটা, যে আজকে কলকাতা শহরের বাংলা মিডিয়াম স্কুলগুলো তার যে শোচনীয় অবস্থা, সেখানে সঠিকভাবে আমাদের শিক্ষক সংখ্যা নেই। একেবারে প্রাইমারি লেভেল থেকে একেবারে যদি আপনি হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত দেখেন, এবং ছোট ছোট ইংরেজি মাধ্যম স্কুল যেগুলো হয়েছে, তার যে ফি আকাশ ছোঁয়া, এবং বেকারত্ব পশ্চিমবাংলায় প্রবলভাবে বাড়ছে। ম্যানুফ্যাকচারিং কোন ইউনিট তৈরি হচ্ছে না। তো স্বাভাবিকভাবে এই টাকা তোলার যে বিষয়টা, এটাই মার্কেটে থাকবে বেকারদের মধ্যে। এ ব্যাপারে তো ওনার ভাবা প্রয়োজন। প্রত্যেকে খালি নির্বাচন 2026কে সামনে রেখে বিষয়টা দেখছেন। তাহলে বাংলা ডেভেলপমেন্টের কথা আমি তো কারোর মুখে শুনছি না, যারা রাজ্যের ক্ষমতায় আছেন এবং কেন্দ্রে। একেবারে বেশ, শুভঙ্কর বাবু ধন্যবাদ আপনাকে। ছিলেন ফোন লাইনে, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের সঙ্গে, ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। অন্যদিকে রণজয় রয়েছে। রণজয়, তুমি সঙ্গে থাকো, আমি আবারও ফিরছি তোমার কাছে।